ঠিক যদি চোখ বন্ধ করে আমি ধরে ধরে বলি, আমি তো ঠিক বুঝতে পারবো যে কোনটা কি। তোমরাও নিশ্চয়ই বুঝতে পারো যে কোনটা কি জিনিস। সেটা থেকে কিন্তু এটাই হচ্ছে পৃথকীকরণ, আমরা বুঝতে পারি। যেমন ধরো হাত দিয়ে দেখলাম, আরে টর্চটা কোথায়, কারেন্ট নেই, হঠাৎ ধরো কারেন্ট চলে গেল, কারেন্ট নেই, তখন কি করবে? কোথায় আছে কোথায় আছে, টর্চটা কোথায় আছে, তোমরা টর্চ খুঁজে বের করো। আর মোবাইল খুঁজে তো বের করোই, মোবাইলের টর্চ আছে, মোবাইলের টর্চ দিয়ে তোমরা দেখো যে কোনটা টর্চ, আবার কোনটা দেখে আলো পাবো, হারিকেনটা বা ক্যান্ডেলটা তোমরা খুঁজে বের করো। ঠিক গতদিনও আমি বলেছিলাম যে বিভিন্ন রকমের পদার্থ আমাদের আশেপাশে আছে, সেটা বিভিন্ন রকমের, যেমন ধরো আমার এখানে যে পদার্থগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন রকম। দেখো এটা হচ্ছে চোঙাকৃতি, এটা একটু লম্বা, এটা একটু বেটে, এটা হচ্ছে আবার আয়তাকৃতি, এই যে ফটোটা আছে এটা হচ্ছে উডেন, কাঠের, এটা হচ্ছে কাচের, এটা কাঠের, এটা আয়তাকার, আবার এটা হচ্ছে চোঙাকার, আবার দেখো এটা হচ্ছে গোলাকার। এই বোতলটা গোলাকার, চোঙাকার, উপরের দিকে হচ্ছে গোলাকার। আর এই যে আমার হাতে যে টর্চটা আছে, গতদিন বলেছিলাম এটা কি সপ্রভ বস্তু। তো কোন বস্তু আলো দেয়, কোন বস্তু আলো দেয় না, সেটার উপর নির্ভর করেও কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এখানে আকৃতিগতভাবে ভাগ করতে পারি, রং হিসেবে ভাগ করতে পারি, এটা কালো, এটা অরেঞ্জ, এটা ইয়েলো, এটা ব্লু, এটা হচ্ছে ইয়েলো, এভাবে রং হিসেবেও কিন্তু, এটা হচ্ছে ব্ল্যাক, চাকা হচ্ছে ব্ল্যাক, এভাবে রং হিসেবে আলাদা করতে পারি। কোনটা কঠিন কোনটা নরম সেটা দিয়ে আমরা আলাদা করতে পারি। আবার ধরো ছোট বড়, এটা যেমন ধরো ছোট, আর এটা হচ্ছে বড়, কোনটা ছোট কোনটা বড় সেটা আমরা আলাদা করতে পারি। আর গতদিন কি বলেছিলাম, মসৃণ, যেমন ধরো এর তলটা যদি ধরি খসখসে, অনেক সময় কিছু লেগেও যেতে পারে হাতে, একটু খসখসে, কিন্তু আবার এই কাঁচটা যদি ধরি, কাঁচটা কিন্তু অনেকটা মসৃণ, কাঁচ কিন্তু মসৃণ, এই কাঁচটাও কিন্তু মসৃণ। আবার এই মসৃণ কাঁচের মধ্যেও আবার দেখো কোথায় কি রেখেছি ঠিক বোঝা যায়। এই গ্লাসটার মধ্যে আমার চামচ আছে, চামচটা ঠিক বোঝা যাচ্ছে, কিন্তু চামচটা যদি আমি এখানে রাখি,